আব্দুল হাকিম পেশায় একজন অটোরিকশা চালক। এবার তিনি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। তার বাড়ি তৈরির এই ইচ্ছা জাগে ইউটিউব দেখে। প্রথমে বিভিন্ন দোকান থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহ করেছেন, আর সেই বোতল দিয়ে নিজ বসত বাড়িতে ইটের পরিবর্তে বালি, সিমেন্ট আর প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণ করেছেন 3 কক্ষ বিশিষ্ট একটি বাড়ি। শ্রমিকদের দীর্ঘ 25 দিনের অক্লান্ত চেষ্টায় প্রায় 18,000 প্লাস্টিকের বোতল দিয়ে তিনি এই বাড়িটি নির্মাণ করেছেন। শখ করে এলাকাবাসী এই বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি। আব্দুল হাকিমের সেই বোতল বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাফরহাতি ইউনিয়নের খাপাড়া গ্রামে। পরিবেশ বান্ধব ও খরচ সাশ্রয়ী হওয়ার কারণে এই বাড়িটি তিনি নির্মাণ করেছেন। ইউটিউবে দেখছি এই বোতল বাড়ি, বা আমার মামা শ্বশুর আছে রংপুর হারাগাছ বাদশা খান, উনিও বোতলে বাসা করছে। বাসা করার পরে ওনার বাসায় আমি দাওয়াত খেতে গেছি। দাওয়াত খাওয়ার পরে ওনার বাসা দেখছি, দেখার পরে উনি বললাম যে মামা এরকম বাসা আমার একটা বানিয়ে দেন। উনি বললো যে মামা তুমি এটা পারবে না, অনেক ইয়ে হবে, অনেক ঝামেলা হবে, অনেক আপনার পরিশ্রম হবে। তো মামা বললাম যে আমি ইনশাল্লাহ পারবো। যদি পারো তাহলে আমি বানিয়ে দিয়ে আসবো। দেখ আমি অনেক পরিশ্রম করে অনেক জায়গায় ভাঙড়ি দোকান থেকে বিভিন্ন এলাকা থেকে বোতল সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে মিস্ত্রি ডাকছি, ডাকার পরে রমজানে আসে কাজ করে গেছে। যাই কি ইনশাল্লাহ আর কাজ শেষ পর্যায়ে বা শেষে এখন ছাদ ঢালাই দিলে ইনশাল্লাহ আমার বাসা কাম শেষ হবে। স্থানীয় জনসাধারণ বলছেন যে বাড়ি নির্মাণের প্রথম দিকে পরিত্যক্ত বোতল সংগ্রহ করে বস্তায় ভরে মজুত করতে দেখে অনেকে তাকে নিয়ে হাসি তামাশা করেছে। যদিও বাড়িটি তৈরি হওয়ার পরে অনেকেই প্রশংসা করেছেন। তার বোতল বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেক মানুষ। মানে আমরা করছিলাম এই পাগল হয়েছে, তো এখন দেখা যায় সবাই আসে দেখে, এখন ভালো দেখা যায়। আমরা এরকম নাই, প্রথম আমরা দেখলাম এই হাকিম খানের বাড়ি। আমার দেখে খুব ভালো লাগতেছে এই বাসাটা দেখে, যে এরকম কিছু প্লাস্টিকের বোতল দিয়েও বাড়ি বানাবে। বোতল নিয়ে আসে, আমরা তখন মনে করছি পাগলা মহিলা লোক ইস্কারি করি। এখন বোতল দিয়ে ঘরটা তৈরি করলে খুব ভালো দেখা যায়। এরকম ঘর করার আমারও ইচ্ছা আছে। খাবার শুনছি বোতল দিয়ে বাড়ি হচ্ছে, সেই কামারপাড়া থেকে বাড়ি দেখার জন্য আমি দেখার জন্য আসছি। সুন্দর বাড়ি হচ্ছে। আমার ভাইস্তে বোতল দোকানে দোকানে কুড়ি বেড়া আমরা জানি পাগলের নাগাল কাম করে। তো এখন আসি দেখি বোতল দিয়ে 3টা রুম করছে, খুব ভালোই দেখা যায়। আমার মেয়ে আমাকে ফোন করে বলছিল আমার বাড়িটা দেখি যাওয়া প্লাস্টিকের বাড়ি, তাই আমি প্লাস্টিকের বাড়ি দেখার জন্য চলে এসেছি। বাড়িটা ভালো লাগলো আর কি দেখি। এদিকে অভিনব পদ্ধতিতে বাড়ি তৈরিতে নিজের দক্ষতা আর অভিজ্ঞতার প্রমাণ রাখছেন এই নির্মাণ শ্রমিকরা। সেই সঙ্গে পরিবেশ বান্ধব এই বাড়ি খরচ সাশ্রয়ী এবং টেকসই বলেও জানিয়েছেন তারা। জায়গায় আর কি বোতল গেছে আমার 18,865। তাতে এখানে প্রশ্ন আছে যে 65টা আবার বেশি যাইতেও পারে। যেমন স্পিরিট, টাইগার, আপনার এই যে ফটো, প্রাণ আপ, এটা কিন্তু বেশি লাগবে, একটু কম হবে। 3টে রুম করলে মনে করেন 20,000 বোতল যাবে। তাতে মনে করেন সিমেন্ট বালু ইট তো লাগতেছে না, সিমেন্ট বালু লাগবে, লেবার খরচ একটু বেশি লাগবে, তবে সৌন্দর্য আর কি পারবে। বিশেষজ্ঞদের মতে ইটের তৈরি বাড়ি নির্মাণে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, ঠিক তার বিপরীতে প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি নির্মাণ করলে পরিবেশ বান্ধব এবং টেকসই হবে।